সেদিন রাতে বানিয়েছিলাম এগ চিকেন চাউমিন। প্রতিদিন সন্ধে হলে বন্ধুরা এতটা পরিমাণের খিদে পায় যে ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তা চাউমিন বানিয়ে ফেলেছিলাম। তা গরম জলে একটু চাউমিনগুলো দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে এই গাজর, আলু আর পাতাকপিটা কাটতে কাটতে আমার একটু চাউমিনটা নরম হয়ে গেছে। তারপরে একটু বোনলেস চিকেন কেটে নিলাম, লঙ্কা, রসুন, পেঁয়াজ কেটে নিলাম, দুটো ডিমও ফেটিয়ে নিয়েছি। আর তারপর চাউমিনটা হয়ে গেলে একটু জল ঝরিয়ে নিচ্ছিলাম, জল দিয়ে ভালো করে ঝরিয়ে রেখে দিচ্ছিলাম। তারপর কড়াইতে সাদা তেল ছিল না, তাই সর্ষের তেল দিয়ে চিকেনটা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি যেমন কষা করে নেয় এরকম চিকেনটা ফ্রাই করে নিলাম। তারপর ডিমটাও ফ্রাই করে নিলাম, করে দুটো ঝুড়ো ঝুড়ো করে তুলে রাখলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম আলু আর ওই গাজর। তো এটা যেহেতু শক্ত সবজি তাই জন্য একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে তারপরে পাতাকপিটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে লবণ দিয়ে হালকা একটু ঢেকে যাতে হালকা সবুজ সবুজ থাকে, বেশি ফ্রাই করে নিই। তারপর কড়াইতে তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজাভাজি করে সেই ভাপানো একটু সবজিটা দিয়ে দিলাম হালকা ভাজা। তারপর সেই চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছি চাউমিনটা কতটা নরম হয়ে গেছিলো। তারপরে পুরো ডিম আর চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম। মিশানোর পরে তারপরে একটু টমেটো সস দিয়েছিলাম। এটা দিলে কিন্তু একটু স্বাদটা ভীষণ হয়, আর চিনি দেওয়া লাগবে না। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে একটু বাটার লাস্টে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না। এই গন্ধটা আমার ভালো লাগে বলে আমি দিই। তো এত সুন্দর টেস্ট হয়েছিল। চলো টাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।